আমরা বরণ করে নিচ্ছি মহারাজ সম্মানীয় স্বামী গরুকানন্দজিকে এবং সেই সঙ্গে ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি, প্রাক্তন অধ্যক্ষ, মহিষাদল গার্লস কলেজ। এরপর ব্যাচ পরিয়ে আমরা তাদের বরণ করে নেব। ব্যাচ পরিয়ে দিচ্ছেন বিদ্যামঠের শিক্ষক মহাশয় সম্মানীয় পার্থবাবু। বাবু ক্যামেরার সামনে আসবে না। এরপর উত্তরীয় প্রদান, উত্তরীয় পরিয়ে সম্মানীয় মহারাজকে বরণ করে নিচ্ছেন বিদ্যামঠের শিক্ষক সম্মানীয় প্রদীপ্তবাবু। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন বিদ্যামঠের স্টাফ কাউন্সিলের সম্মানীয় সম্পাদক মহাশয় মনীষবাবু। চন্দ্র মাইতি মহাশয়কে, প্রাক্তন অধ্যক্ষ, মহিষাদল গার্লস কলেজ। উত্তরীয় প্রদান করছেন সম্মানীয় প্রদীপ্তবাবু। এরপর পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সম্মানীয় প্রভাসবাবু। এবার আমরা পুষ্পস্তবক তুলে দেব বিদ্যামঠের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সম্মানীয় সহপ্রধান শিক্ষক মহাশয়ের হাতে, এবং সেই সঙ্গে ব্যাচ পরিয়েও আমরা বরণ করে দেব বিদ্যামঠের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সম্মানীয় সহপ্রধান শিক্ষক মহাশয়কে। প্রধান শিক্ষক মহাশয়কে ব্যাচ পরিয়ে দিচ্ছেন সম্মানীয় অচিন্ত্যবাবু এবং সহপ্রধান শিক্ষক মহাশয়কে ব্যাচ পরিয়ে দিচ্ছেন সম্মানীয় প্রভাসবাবু। এরপরে রয়েছে স্বদেশ মন্ত্র উচ্চারণ। ম্যাডামকে অনুরোধ করব তার প্রারম্ভিক প্রস্তুতি সেরে রাখতে। স্যার সম্মানীয় মানসবাবুকে অনুরোধ করব পুষ্পস্তবক বিদ্যামঠের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের হাতে প্রদান করতে, এবং সুনীলবাবুকে অনুরোধ করব পুষ্পস্তবক সম্মানীয় সহপ্রধান শিক্ষক মহাশয়ের হাতে অর্পণ করতে। এই পরানুবাদ, পরানুতরণ, পরামুখাপেক্ষা, এই দাব শিশুসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বরে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোক্তা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার
বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাকর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সগর্বে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করছেন স্বামী বিবেকানন্দজি মহারাজ এবং উপস্থিত সকলকেই বলবো স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। আর কিছুটা সময় স্বামীজিকে একটু নিচে থাকতে অনুরোধ করব, কারণ এরপরেই রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন। স্যার কুয়েশনটা এখন অতিথি ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি এবং উপস্থিত সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, সহপ্রধান শিক্ষক মহাশয় সকলকে অনুরোধ করব Krishna Nam
রাম কৃষ্ণ নাম, শ্রী 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 রাম কৃষ্ণ নাম। সবার স্বামীজি। পূব আকাশে নীল দিগন্তে রক্তিম এক আভা, বিশ্বভুবনে অসীম দয়ায় ধন্য জগৎ সভা। 1863 12 জানুয়ারি ছোট্ট বিলে জন্ম নিল বিখ্যাত দত্ত বাড়ি। বিশ্বনাথ আর ভুবনেশ্বরীর দুরন্ত বীরেশ্বর, বুদ্ধি মেধা সাহস নিয়ে অমিত শক্তিধর। ডাকনাম তার বিলে হলেও নরেন্দ্রনাথ খাতায়, মেট্রোপলিটন স্কুলের ছাত্র, প্রখর বুদ্ধি মাথায়। কৌতূহল একাগ্রতায় উজ্জ্বল ছেলেবেলা, মনোনিবেশে আপসী অদ্ভুত ধ্যানের খেলা। শরীর চর্চা খেলাধুলোয় সুগভীর প্রচেষ্টা, সঙ্গীত ও বক্তৃতায় তার দারুণ রকম নিষ্ঠা। প্রবেশিকায় প্রথম হয়ে প্রেসিডেন্সি এলেন, পরে তা ছেড়ে দিয়ে স্কটিশ চার্চে ভর্তি হলেন। প্রতিবেশী সুরেন্দ্র মিত্র রামকৃষ্ণ এলেন ঘরে, নরেন্দ্রনাথের ডাক পড়ল গান গাইবার তরে। পরম গুরু শ্রী রামকৃষ্ণ, সামনে নরেন্দ্রনাথ, গুরু শিষ্যের মধুর মিলন আত্মবিভোর একসাথ। দক্ষিণেশ্বর যাওয়ার তরে আমন্ত্রণার অভয়, ঈশ্বর জিজ্ঞাসা ব্যাকুল মনে, সন্দেহ আর সংশয়। মাতৃমূর্তির সামনে নরেন করজোড়ে চান অর্থ, শ্রদ্ধা ভক্তি জ্ঞান প্রার্থনা হলেন না ব্যর্থ। পিতার অকাল প্রয়াণে জীবনে কাটে ছন্দ, নরেন্দ্রনাথের সন্ন্যাস গ্রহণ হলেন বিবেকানন্দ। ভারত পথিক বীর সন্ন্যাসী পরিক্রমায় একা, দণ্ডকমণ্ডল হাতে হিমালয় থেকে কন্যাকুমারিকা। শক্তিমগ্ন ভারত জুড়ে নবজীবনের গান, হিন্দু মুসলিম চণ্ডাল দরিদ্র একসাথে আহ্বান। নতুন ভারতের স্বপ্ন ফেরি চাষির লাঙল ধরে, জেলে মালা মুচি মেথরের কুটির ভেদ করে। আমেরিকার শিকাগো শহর বিশ্ব মহাধর্ম সম্মেলন, গৈরিক বসন পাগড়ি মাথায় অনাহুত একজন। আমেরিকার বোন ও ভাই সম্বোধনে আবেগময়, করতালির বিপুল হর্ষে ভাবিকালের বিশ্বজয়। মিস মার্গারেট নোবেল বিবেকানন্দের ছায়ায় ভারত ভূমি ধন্য হল ভগিনী নিবেদিতা। গুরুদেবের বাণী প্রচারে আদর্শে নবজীবন, মানব সেবায় কেতন উড়িয়ে প্রতিষ্ঠা রামকৃষ্ণ মিশন। তার হাতেই জীবন কাঠি প্রাণ জুড়ানো আশ্রয়, নবযুগের পুণ্যপীঠ বেলুর মঠ দেয় অভয়। তমসাচ্ছন্ন হীনবল জাতি করুণ কাতর বিমর্ষ, ধ্যান মগ্ন তাপস তিনি ভারতবর্ষ। বিবেক বাণীতেও অসহায় মোরা, কোথা তুমি যুগাবতার, অভয়ারা আজ নির্যাতিতা গরিমা লুটায় তার। সমাজের কুক্ষত বিক্ষত তিলোত্তমা বিচারহীন, তন্দ্রা ছেড়ে উঠে এসো ফিরে মোরা যে বড়ই দিন। নতুন সূর্য উঠুক আবার গেরুয়া বসন পাগড়ি ধরে, আশিস আর ছড়িয়ে পড়ুক ছাত্র দলের মাথার পরে। নমস্কার। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ
निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्मसदाराध्याय गुरुपुत्रपरित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमन्ताय गुरुजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि सर्वराजाय गन्धाय सर्वगानश्रवणप्रणयिने गुणवते एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि যে উপস্থিত এই নান্দনিক আসনে উপস্থিত সভ্যগণ, তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম এবং আমার এই প্রসারিত প্রাঙ্গণে স্নেহধন্য ছাত্রছাত্রীরা, তাদেরকে স্নেহাশিস। আমার দৃঢ় বিশ্বাস মূল্যবোধের ধারণাটা তোমাদের কাছে স্পষ্ট নয়। মূল্যবোধ 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 শব্দবন্ধুরা বহু উচ্চারিত, বহু ব্যক্ত, কিন্তু মূল্যবোধ কি? মূল্যবোধ মানুষের অন্তরে একটা দুর্লভ ঐশ্বর্য, তার সৌন্দর্য, তার অলঙ্কার, তার অহংকার। মূল্যবোধ মানুষকে সমৃদ্ধি, অগ্রগতি দান করে। যা কিছু আমাদের জীবনকে শুচিশুভ্র করে, সুন্দর করে, সমৃদ্ধ ও অগ্রগতি সাধন করে, তাই মূল্যবোধ। যা আমাদের অমঙ্গল থেকে মঙ্গলের দিকে নিয়ে যায়, অসুন্দর থেকে সুন্দরের দিকে নিয়ে আসে, যা বিচ্ছিন্নতা থেকে আমাদের ঐক্যের দিকে নিয়ে আসে, তাই মূল্যবোধ। সুতরাং মূল্যবোধ
আমাদের একটা অন্তরের ঐশ্বর্য। ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ এ উলফ ইন মি। প্রত্যেকটা মানুষের মধ্যে পশু প্রবৃত্তি আছে। এই খারাপ প্রবৃত্তিগুলোকে অবদমিত করে আমাদের যে সৎ বৃত্তিগুলো আছে, যে সুকুমার বৃত্তিগুলো আছে, তারই বিকাশ, তারই প্রকাশ হচ্ছে যে মূল্যবোধ। আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা, আমাদের ভব্যতা, আমাদের শিষ্টাচার, আমাদের শৃঙ্খলা, আমাদের বিনয়, আমাদের সততা, আমাদের উদারতা, আমাদের সমন্বয় চেতনা, আমাদের সংহতি চেতনা, আমাদের সত্যবাদিতা, আমাদের ন্যায় দৃষ্টি, আমাদের পরম সহিষ্ণুতা, আমাদের পরোপকার, আত্মের প্রতি সেবা, বিপন্নকে হাত বাড়িয়ে দেওয়া, গুরুজনদেরকে যথাযথ শ্রদ্ধা করা এবং শিক্ষকদের প্রতি আনুগত্য প্রদর্শন, এটাই তো মূল্যবোধ। আমি দুটো একটা ঘটনার উল্লেখ করি। আমাদের গতকাল শিক্ষক দিবস ছিল। প্রত্যেকটা স্কুল তাদের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেছে। অনেক অনেক স্কুলে বর্ণে বাহারে আভিজাত্যে অনেক উজ্জ্বল ছিল, কিন্তু আমি হরফ করে বলতে পারি কালকে আমাদের ছাত্রছাত্রীরা যে যে সীমা সেবাধার, যারা দুস্থ তাদের সহযোগিতায় যে সীমা সেবাধার উপহার দিয়ে গেছে, সেটা সব স্কুলের সমস্ত বর্ণময়তা, সমস্ত বর্ণাঢ্যতাকে ম্লান করে দিয়েছে। যারা দুস্থ, যারা বই কেনার পয়সা নেই, যাদের চোখে মুখে স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণের পাথেও নেই, তাদের জন্য এই সেবাধার। শিক্ষক দিবসের এই মহেন্দ্রক্ষণে শিক্ষকদের এর থেকে আর বড় সংবর্ধনা কি হতে পারে? কবি বলেন, স্বার্থভগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। অথবা যখন বলি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তোমরা যে এই আত্মকেন্দ্রিকতা, এই স্বার্থপরতার খরচ থেকে বেরিয়ে এসে নিজেদেরকে এই যে উজাড় করে দিয়েছো, প্রত্যেকের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে আমাদের এই সেবাধার। এবং যে বীজটা রোপণ করে গেলে সেখানে শপথ করেছো যে আগামী দিনে সেটাকে একটা পল্লবিত পুষ্পে পরিণত করবে, এই যে শপথ, এটাই তো মূল্যবোধ। আমি গত দিন 15-20 আগে একবার 11 ক্লাসে একটু নির্দয়ভাবে মেরেছিলাম, কিন্তু পরের দিন যখন দেখলাম সামান্য একটু অভিমানজনিত, একটু হয়তো ম্লান মুখ ছিল, মুখ একটু মেঘলা ছিল, কিন্তু একদিনের পরেই দেখেছি যে কোনো বিরূপ প্রতিক্রিয়া নয়, বরং সেই চড়া হাসি, সেই অম্লান হাসি। এই যে একটা শিক্ষকের প্রতি এই যে আনুগত্য, এই যে ভক্তি, এই যে অনুরক্তি, এই যে শ্রদ্ধাবোধ, এই যে নৈকট্য, এটাই তো মূল্যবোধ। আরেকটা ঘটনা বলি। গত 29 তারিখ আমাদের আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে একটা মৌন মিছিল হয়েছিল। নারী সুরক্ষার দাবিতে মিছিল এবং অন্যায়ের প্রতিবাদ, এটা যেমন মূল্যবোধ, তেমনি মিছিলের গুরুত্ব অনুধাবন করে তোমরা যে পরিপূর্ণ মৌন ছিলে, যে সুশৃঙ্খলিত মিছিল করেছিলে, সেটাই তো মূল্যবোধ। যে তোমাদের মৌনতার মধ্যে যে নির্বাক কথাগুলো ছিল, যে অনুচ্চারিত কথাগুলো ছিল, সেগুলো অনেক দূর অবধি নিশ্চয়ই শ্রুত হবে। আমি দীর্ঘায়িত করছি না। আজকে ছাত্র সমাজ যারা কিনা অফুরন্ত প্রাণের উৎস, যারা কিনা আমাদের ভবিষ্যৎ, আশার ভালোবাসার রচয়িতা, যাদের কিনা বাহুতে অমিত বল আছে, যাদের পায়ে চলার ছন্দ আছে, যাদের চোখে মুখে স্বপ্ন আছে, যারা কিনা পট পরিবর্তনের রূপকার, যারা কিনা আমাদের আগামীর ভবিষ্যৎ, তারাই কিন্তু আজকে মূল্যবোধ তাদের হারিয়ে ফেলছে। তারা কিন্তু আজকে পথভ্রষ্ট, তারা আদর্শহীন, তারা নীতিভ্রষ্ট, তারা আজকে বিপদগামী। আজকে দিকে দিকে যখন মূল্যবোধের অবক্ষয়, নৈতিক চরিত্র যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন একমাত্র মূল্যবোধই পারে আমাদের এই অপার বিনষ্টি থেকে রক্ষা করতে। মূল্যবোধের সুষমাই ভরে উঠতে পারে আমাদের জীর্ণ প্রাণের পাত্র, রুক্ষ প্রাণের পাত্র। সুতরাং এসো সবাই মূল্যবোধের দীক্ষায় দীক্ষিত হই,
আমরা যেন এই আনন্দ লোকে, এই মঙ্গলালোকে সত্য সুন্দরকে বিরাজ করতে পারি। আর সবার প্রার্থনা হোক সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল। নমস্কার, ধন্যবাদ। গুরুদেব দয়া করো
পল্লবী নন্দন